গল্প মানেই ভয়। নমস্কার, আজকের গল্প মর্গেন সাহেবের বাগান। লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়। আর গল্প পাঠে আমি সূর্য, সাথে সিংহ রায় ও অর্ণব। তাহলে আজকের গল্প শুরু করা যাক। কি আশ্চর্য! শোবার আগে বিছানায় বসে ঠকঠক করে এক গ্লাস জল খেয়ে বালিশে মাথা, সঙ্গে সঙ্গে গভীর ঘুম। শেষ রাতে সুন্দর একটা স্বপ্ন। ঠিক 5টায় চোখ মেলে তাকানো, জানালায় লেগে আছে ভোর, প্রথম পাখির ডাক। রোজ রোজ এই আমার অভ্যাস। কিন্তু কি আশ্চর্য! কাল আমি গ্লাসটা মাথার কাছে ছোট্ট টেবিলে রেখেছিলাম, সেটা কূপের জানালার প্যারাপেটে চলে গেল কি করে? ঘরের দরজা তো বন্ধ, টেবিল থেকে জানালার দূরত্ব অবশ্য 16 ফুট। কি জানি বাবা, ভোরের আলোয় পাতলা কাচের গ্লাসটা অদ্ভুত একটা গোলাপি রঙের আভা। বিছানা থেকে নেমে দরজাটা পরীক্ষা করল। না, ছিটকানিটি ভেতর থেকেই বন্ধ। আমি না খুলে দিলে ভেতরে কারো আসার সাধ্য নেই। এবার গ্লাসটার কাছে গেল। তলায় সাদা মিহি গুঁড়োর মতো কি পড়ে আছে। পরিষ্কার কলের জল খেয়েছিল। খাওয়ার আগে অভ্যাস মতো আলোর দিকে তুলে দেখে নিয়েছিল। পরিষ্কার জল, কিচ্ছু ছিল না। গ্লাসটা যেখানে আছে থাক, হাত দিতে সাহস হচ্ছে না। বরং মনোজকে ডাকি। মনোজ আমার সাগরেদ, বয়স কম, কিন্তু তুখোড় ছেলে। মনোজ আমার সাথে থাকলে আই ডোন্ট কেয়ার। দরজা খুলে বাইরের দানালে বেরিয়ে অবাক। অজস্র তুলো, রাশি রাশি তুলো ভোরের বাতাসে মেঝেতে ওড়াউড়ি করছে। কাল খুব গরম ছিল। মনোজ গাড়ি বারান্দার ছাদে শুয়েছিল। সেই দিকে যেতে যেতে ভাবছি, নিশ্চয় বিরাট বিরাট গেছো ইঁদুর আছে। এসব তাদেরই কাজ। দুটো ইঁদুরেই গ্লাসটাকে জানালার কাছে বয়ে নিয়ে গেছে। ইঁদুরের অসাধ্য কিছু নেই। মনোজ একটা মাদুরের থান আর ইট মাথায় দিয়ে ঘুমোচ্ছে। কাণ্ড দেখছিলে, বালিশ কি ছিল না? ধাক্কাধাক্কি করে তুলল। মনোজ অবাক। বালিশে মাথার দিকে শুয়েছিল, থান ইট এলো কোথায় থেকে? তার মানে কেউ বালিশটা টেনে নিয়ে গিয়ে মাথার তলে ইট গুঁজে দিয়েছে। বালিশটিকে চিরে ফর্দাফাই করে সব তুলো দালানে ছড়িয়ে দিয়েছে। কে কে এই শয়তান? এই অদ্ভুত সুন্দর বাগান বাড়িটা আমার বাবা কিনেছে। এক পাশে ইচ্ছামতি নদী, দূরে রেল ব্রিজ, এদিকে পাশাপাশি আরও কয়েকটি বাগান বাড়ি প্রায় সারা বছর বন্ধই পড়ে থাকে। মালিকরা সব ইউরোপ আমেরিকায় থাকে। ও পাশে বিরাট এক শিব মন্দির। মন্দির ছোঁয়া রূপোর ধসটা বাতাসে ঘুরপাক খায়। অসাধারণ জায়গা। কাল গৃহপ্রবেশ হয়ে গেল। নিয়ম অনুযায়ী 3 রাত কাটাতে হয়। আমি আর মনোজ এই 3 দিন থাকব। প্রথম রাতের অভিজ্ঞতা তো এই, কোনো মাথা মুন্ডু নেই। ভয় পেলে পাওয়া যায়, কিন্তু কেন পাবো? বদমাইশ লোকের কাজ হলে আজ রাতে তার বরাতে পেটাই। ভূত হলে আমরা দুজনেই ভূতে বিশ্বাস করি না। বিজ্ঞান আর ভূত একসঙ্গে থাকতে পারে না, যেমন আলো আর অন্ধকার। মনোজ বলল, চা খেলে সব ঠিক হয়ে যাবে। কালই আমরা দেখেছি শিব মন্দিরের কাছে ভালো একটা দোকান আছে। সকালে দারুণ আকর্ষণীয় গরম জিলিপি করে, আর সাথে লোভনীয় পাঞ্জাবি চা। আমাদের সঙ্গে নতুন একটা মোটরসাইকেল আছে। মনোজ বলল, চাবিটা দাও। মনোজ চলে গেল। কিছুক্ষণ পর নিচ থেকে চিৎকার, এ কি গো, 1 ফোঁটা তেল নেই? তেল কোথায় গেল? গাড়িটা তালাবন্ধ ছিল গ্যারেজে। কাল বিকেলে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছি। চলেছে মাত্র 7 কিলোমিটার। এবার মনোজই বলল, না, ভৌতিক ব্যাপার, এছাড়া আর কোনো ব্যাখ্যাই নেই। তোমার বিজ্ঞান ফেল মেরে যাবে। আমরা
হাঁটতে হাঁটতে শিব মন্দিরের দিকে চললাম। বাঙালির ছেলে সকালে চা না খেলে দিন শুরু করা যায় কি? মন্দিরের পাশ দিয়ে বইছে ইচ্ছামতি, ভারী সুন্দর। এই সব বিচ্ছিরি ব্যাপার না ঘটলে এমন সুন্দর জায়গা এই সুন্দর সকালে আমি আর মনোজ দুজনে গলা মিলিয়ে রবীন্দ্রনাথের গান গাইত। গতবার দুর্গাপুজোর ফাংশনে আমরা দুজনে গান গেয়ে দুটো ওয়াটার বটল পুরস্কার পেয়েছি। সেই বটল দুটো আমরা এখানে এনেছি। মন্দিরে প্রণাম করে প্রচুর জিলেপি আর চা খেয়ে ঠিক করলাম একেবারে বাজার করে ফিরব। দোকান থেকে একটা ব্যাগ কিনে যাবতীয় বাজার করে আমরা এক গ্লাস করে চা খেয়ে বাগানে ফিরে এসেই হতভম্ব। বিশাল গেটে বিরাট একটা মুচ্ছে ধরা তালা লাগানো। দেখলেই মনে হয় তালাটা কমসে কম 100 বছর পুরনো। হাতে বাজারের ব্যাগ, ভেতরে সব জিনিসপত্র আমাদের। বিশাল পাঁচিল ঘেরা এই বাগান, বাইরে থেকে বাড়িটা চোখে পড়ার উপায় নেই। মনোজ বলল, এই বদমাইশটা আমাদের সঙ্গে কে করলে? নিশ্চয় তৃতীয় আর একজন একেও আছে। আমি বললুম, ছিল, সারা রাত ঘোপটি মেরেছিল, এখন আর নেই, তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। আমি পাঁচিল টপকে ভিতরে নামছি। পড়ে গিয়ে হাত পা ভাঙবি? ভিতরে পড়লে আমি তোকে বার করবো কি করে? পাঁচিলটা কত উঁচু দেখেছিস? তাহলে সারাদিন হা করে দাঁড়িয়ে থাকি। ভয়ঙ্কর কাস্তে কাস্তে সাইকেল চেপে মধ্যবয়সী এক ভদ্রলোক আসছে। খুব ধীর গতিতে সাইকেল চালাচ্ছে। আমাদের বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নেমে পড়লেন। আমাদের কিছু বলার আগেই তিনি বললেন, কি তালা? আশ্চর্য হয়ে বললুম, হ্যাঁ তালা। আপনি কি করে জানলেন? এই অঞ্চলে সবাই জানে ভাই, মর্গান সাহেবের তালা। ভালো করে দেখ, তালার গায়ে লেখা আছে চার্লস মেড ইন ইংল্যান্ড 1901। ও তো মরচে ধরা ভুতুরে তালা। এই যে শব্দটি বললেন ভুতুরে তালা, ওটাই ঠিক। শ্যামবাবুকে চেনেন? শ্যামবাবু তো আমার বাবার নাম, আপনি চেনেন? উকিল শ্যামবাবুকে জেলা আদালতে আমরা সবাই বারণ করেছিলাম, শুনলেন না। বড্ড কড়া ধাতের মানুষ। তোমরা শোনো, মর্গান সাহেবের বাবা ছিলেন নীলকুটিয়াল, জানো নিশ্চয়। 19বিংশ শতাব্দীর সাহেবেরা নীল চাষ করতেন। মর্গান একটা চটকল করেছিলেন আরও অনেক সাহেবের নিয়ে। প্রথম বিশ্বযুদ্ধেই লড়াই করেছিল বীর মর্গানের। বউটার চরিত্র ছিল ব্যাড, ভেরি ব্যাড। একদিন রাত্রিতে ফিকে গোলাপি রঙের একটা গ্লাসে মদের সঙ্গে সেকো বিষ খাইয়েছিল। একেবারে বদমাশ মেয়ে, এদের জ্যান্ত কবর দেওয়া উচিত। মেম যদি সুন্দরী হয় জানবে ডেঞ্জারাস, আজ ডেঞ্জারাস অ্যাজ এ সার্পেন্ট। ভদ্রলোক সাইকেলে উঠতে যাচ্ছেন। আমরা বললুম, এ কি, আপনি চলে যাচ্ছেন? আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, আমার স্কুল বসে গেছে, কাশির জন্য দেরি হয়ে গেল। ওষুধ খাচ্ছেন? ওষুধ খাবো কেন? এই যে বললেন কাশি। আরে ধুর বাপু, কাশি আমার বড় ছেলের নাম। আমার 3 ছেলে, 3টেই তীর্থ, কাশী, বৃন্দাবন আর মথুরা। তাহলে বলে যান, আমরা কি করব? কি আবার করবে? আর সবাই যা করছে, এই তালা ভাঙার সাহস কারোই নেই। বংশ নির্বংশ হয়ে যাবে। কে এক খ্যামকা বাগান কিনেছিল, তারই একই অবস্থা। পয়সার গরমে নিজের লোহা ঢুকিয়ে তালা ভেঙেছিল, সবই মরে গেল। তাদের বাড়ির বেড়ালটা পর্যন্ত ডেড। ভাঙা তালা আবার এলো কি করে? বোকার মতন কোশ্চেন করো না। ভূত আর ভগবান দুটো জগতে সম্ভব অসম্ভব বলে কিছুই নেই, সবই সম্ভব। যাই হোক, তোমাদের তো খুব পছন্দ হয়েছে আমার, তাই তালা খোলার উপায়টা বলে যায়। ইচ্ছামতি নদীর তীরে এখান থেকে 3 মাইল দূরে একটা ভাঙা চিমনি দেখতে পাবে। অনেক দূর থেকে দেখা যাবে। সেটা লক্ষ্য করে নদীর কূলে গিয়ে দেখবে গাছপালার মধ্যে নির্জন এক সমাধি। পাথরের গায়ে অস্পষ্ট লেখা জেমস মর্গান। সেই সমাধিতে মোমবাতি দিয়ে ফুল ছড়িয়ে প্রার্থনা করবে ভক্তি ভরে, প্লিজ ওপেন দি লক।
বলবে আমার বাগানে থাকার আর চেষ্টা করবে না। মার্জনা চাইছে মার্জনা। ফিরে এসে দেখবে গেট ইজ ওপেন। ভদ্রলোক সাইকেলে উঠে একটু এগোতেই আমরা অবাক। কোথায় সে ভদ্রলোক? সাইকেলে আরোহী আর হ্যাট পরা ধবধবে সাদা এক সাহেব, আরোহী সমেত সাইকেল নিমেষে অদৃশ্য। মনোজ আবার সেই কথা বলে, একেবারে ভৌতিক ব্যাপার তো।